ফ্যাসিবাদের দশর শামীম হায়দার পাটোয়ারি তারা তো একসময় আওয়ামী লীগের পা চাটাচাটি করেছে। এখন তারা আসলে বিএনপির পা চাটতে চায়। তবে বিএনপি আসলে বিষয়টি কীভাবে ডিল করবে সেটা বিএনপির বিষয়। আমরা যতটুকু জানি, শুনেছি, এমনকি সরকারের ঊর্ধ্বতন মহল তাদের সাথে তো আমাদের আলোচনা হয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা তারা একটি প্ল্যান করেছে যে জাতীয় পার্টিকে তারা এদেশে আবারও একটি গৃহপালিত বিরোধী দল বানাতে চায়। তবে সেই প্ল্যান সাকসেস হবে না। দেখেন, যখন রিফাইন্ড আওয়ামী লীগের প্ল্যানটা আসলো তখন কিন্তু ছাত্র জনতা রাজপথে নেমে আওয়ামী লীগকে তাদের সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করিয়েছে। ঠিক একইভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়াজটা এখন না, ওই সময় কিন্তু আমরা আলোচনা করেছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি। শুধু আমরা না, এটা তো শুধু আমাদের দাবি না। ফ্যাসিবাদকে নির্মূল করা কি শুধু গণ অধিকার পরিষদের একার দায়িত্ব? বিএনপির দায়িত্ব, এনসিপির দায়িত্ব, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, সবার দায়িত্ব। তো শুধু আসলে গণ অধিকার পরিষদের নাম কেন আসবে যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ? জাতীয় পার্টির সাথে তো সব দলের যুদ্ধ হওয়ার কথা। আওয়ামী লীগের যুদ্ধ হয়েছে না? আওয়ামী লীগের সাথে সব দলের, আওয়ামী লীগের পতন হয়েছে না? দেখেন, এই যে জাতীয় পার্টিকে একটি গৃহপালিত দল বানালো, বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়িতে 1 নম্বরে ছিল। মানে যদি 14 নির্বাচন বলেন, 18 বলেন, 24 বলেন, এই জাতীয় পার্টির কারণে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছে। তার মানে আমার সাথে যে সংঘর্ষ তৈরি হচ্ছে এটা আমার থেকে বেশি বিএনপির সাথে হওয়ার কথা। কেন হচ্ছে না সেটা আই ডোন্ট নো। বিএনপির পলিসি কি আমি জানি না, বাট আমার তো একটা চেতনা আছে। গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। সুতরাং আমি তো আসলে আওয়ামী লীগকে যেভাবে ছাড় দিইনি, ঠিক একইভাবে আওয়ামী লীগের দোসর তাদেরকে আমি ছাড় দিতে পারি না। দেখেন, এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কারা? আওয়ামী লীগ এবং তার দোসররা। মনে করেন যে তাকে সবাই মিলে হত্যা করেছে। আওয়ামী লীগ গলায় ছুরি দিয়েছে, জাতীয় পার্টি পা ধরেছে, 14 দলকে হাত মাথা ধরেছে। তা আপনি শুধু আওয়ামী লীগের বিচার করবেন যে সে গলায় ছুরি দিয়েছে, বাকিদের দোষ নাই? জাতীয় পার্টি একই ধরনের দোষ করেছে। সুতরাং জাতীয় পার্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র সরকারটা পরিবর্তন হয়েছে, মানে আওয়ামী লীগ গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সচিবালয়ে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন, পুলিশে পাবেন, র্যাবে পাবেন, বিভিন্ন বাহিনীতে পাবেন। দেখেন, যারা বাংলাদেশে আয়নাঘর তৈরি করেছিল, যারা ক্রস ফায়ার দিয়েছে, যারা গুম করেছে, খুন করেছে, এই সরকার তাদেরকে চিহ্নিত করতে পেরেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে? পারে নাই। এমনকি এই সরকারের দায়িত্ব ছিল একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা, সেইটাও, সেই সাহসটা তারা করতে পারেনি। গাউজার হওয়ার সম্ভাবনা আছে কিনা ক্ষেত্রে? আবার বুঝি নাই, ঠকবাজতে গাউজার হওয়ার সম্ভাবনা আছে কিনা? সেটা তো আসলে অন্য বিষয়। দেখেন, আমরা সরকারকে বারবার বলেছিলাম যে আপনারা সংস্কার করেন, ভালো কথা, কিন্তু সংস্কারের আগে আওয়ামী লীগকে বিনাশ করেন। যে ফেসিবাদ 16 বছরে তৈরি হয়েছে সেটা বিনাশ করেন। কিন্তু সরকারের একটা পলিসি ছিল, শুরুর দিকে সরকার একটা ভুল পলিসি নিয়েছে যে দীর্ঘ 16 বছরে রাজনৈতিক তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে যদি আমরা একযোগে ফিরিয়ে আনি তাহলে তারা ওই নিজ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। সেই জায়গায় আওয়ামী লীগকে তারা রেখে দিয়েছে। এখন আওয়ামী লীগ কত বড় কালসাপ! এই যে এখন হাজারে হাজারে মিছিল বের হচ্ছে, এখন কি করবেন? পুলিশ তো তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ যাচ্ছে না, থানার ওসি কথা শোনে না, সচিব কথা শোনে না, এসপি কথা শোনে না। কাদেরকে আপনি বসালেন? এই সরকার তো এই কারণে ব্যর্থ হচ্ছে যে আমাদের কথা সরকার শোনে নাই। দেখেন, এই বক্তব্য শুধু আমাদের না, রুহুল কবির রিজভী প্রতিদিন বলছে যে এই ফেসিবাদকে রেখে আপনি কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবেন। এই কথা তো আমাদের না শুধু। আর আপনি জাতীয় পার্টির মধ্যে ফেসিবাদ আপনি রাখতে চাচ্ছেন, ওদেরকে রেখে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? ওদের মধ্যে ঢুকে তো আওয়ামী লীগ তাণ্ডব চালাবে। জাতীয় পার্টিকে নির্বাচনে যদি সুযোগ দেন, দেখেন নামে মাত্র তারা বলবে যে আমি নির্বাচনে যাব, কিন্তু এর মধ্যে তারা আওয়ামী লীগকে নমিনেশন দিবে, আওয়ামী লীগের মাধ্যমে তিনি বলেছেন সেটা নমিনেশন দেওয়ার কথা। স্পষ্ট। দেখেন, আমরা কেন আন্দোলন করছি? আমাদেরকে বলা হচ্ছিল যে জাতীয় পার্টি একটি নিরীহ দল, একটি গৃহপালিত দল, তারা তো আসলে অন্যায় করে না, তারা কোনো সন্ত্রাস করে না, মাফ করে না, তাদের বিরুদ্ধে কেন আন্দোলন? কেন আন্দোলন সেটা কিন্তু ওই যে মোস্তফা, সে কিন্তু জাতির সামনে হাজির করেছে যে আওয়ামী লীগের লোকজনকে নমিনেশন দেবে। আওয়ামী লীগের মধ্যে ভালো লোক কে আছে? আওয়ামী লীগের কোনো ভালো লোক আওয়ামী লীগ করে নাই। হ্যাঁ, আমরা বলছি যে সব আওয়ামী লীগের সাথে জুলুম করা যাবে না, কিন্তু আপনি দেখেন তো, তালিকা করেন তো আওয়ামী লীগের মধ্যে কয়টা ভালো মানুষ পান আপনি?